জীবনে চলার পথ কখন কোথায় মোড় পরিবর্তন করে বলা যায় না। যেমন বলা যায় না কখন কলকাতা থেকে দিল্লি চলে আসতে হয়, বা কখন একখানা কিবোর্ড মাউস কম্বো কিনে কপাল চাপড়াতে হয়। আজকের ভিডিওটা এরকম একটা ঘটনা নিয়ে। আগেই বলেছি যে কলকাতায় আমি আর নেই, কলকাতা স্টুডিও নেই, তাই এখানে অতি কষ্টে একটা স্টুডিও তৈরি করে কাজকর্ম করার চেষ্টা। সেই চক্করেই একখানা কিবোর্ড মাউসের কম্বো কিনেছিলাম, পেবেলের কম্বো। এটা অনেকেই হয়তো দেখেছেন অ্যামাজনে বা অন্য জায়গাতে। তো এতে আসার আগে একটু পেবেলের কথা বলি, কেন বিশেষ করে আমি এত ব্র্যান্ড থাকতে হঠাৎ করে এই কম্বোটা কেনার কথা ভাবলাম। পেবেল বহুদিন আগে অ্যামাজন ওন্ড একটা ব্র্যান্ড ছিল, যারা ইঙ্ক ডিসপ্লের স্মার্ট ব্যান্ড স্মার্ট ওয়াচেস তৈরি করতো এবং খুব রোবাস্ট, মানে খুব শক্তপোক্ত, খুব ভালো কোয়ালিটির, ভালো বিল্ড কোয়ালিটির তৈরি করতো। তারপরে অ্যামাজন পেবেল ব্র্যান্ডটাকে ছেড়ে দেয় এবং তারপরে 7 হাত ঘুরে এসে যা হয়, যা অলটেক ল্যান্সিংয়ের হয়েছে, যা আজকে ক্রিয়েটিভের হয়েছে, প্রচুর লো কোয়ালিটি বা মিডিওকার কোয়ালিটির প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে বিক্রি করা হচ্ছে। তো যাই হোক, পেবেলের এখন অবধি স্মার্ট ওয়াচেস পাওয়া যায় এবং সেগুলো যদ্দূর জানি মোটামুটি ভালো, আমি ইউজ করে দেখিনি কখনো। তো তার সাথে পেবেল এই ধরনের কিছু ফ্যান্সি একটু লাইফস্টাইল থিম জিনিস নিয়ে আসছে। তো সেই ভেবেই আমি বেশ 10 কিলোস কিবোর্ডও হবে, একটা ক্যালকুলেটারও আছে, একটা মাউসও আছে, একটা মাউস প্যাডও আছে, সব মিলিয়ে জুলিয়ে হয়ে যাবে বলে এটা কিনেছিলাম। দাম পড়েছে আমার 3000 টাকা মতো এবং আমি এটা কিনেছি ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিট ছাড়া আপনি না কিনলে অবশ্যই অ্যামাজন, ফ্লিপকার্টে আছে বা দোকানেও আছে। নিচে আমি লিঙ্ক দিচ্ছি না কারণ আমি চাই না লোকে কিনুক। যাই হোক, তো এবারে কথাটা কেন চায় না লোকে কিনুক সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনি যখন হাতে জিনিসটা পাবেন, আনবক্সিং এক্সপিরিয়েন্সের কথাটা একটু বলি। আনবক্সটা অনেক আগেই করা হয়ে গেছে, তো আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বলি। খুব প্রিমিয়াম ফিল। ওপরে একটা প্লাস্টিকের স্ট্রিং ট্যাপের জ্যাকেট, তার ভেতরে এরকমভাবে একটা জ্যাকেট দিয়ে ভেতরে একটা ব্ল্যাক বক্স, তার মধ্যে সিলভার প্লেটিং, মানে একেবারে যা তা ব্যাপার। তো বক্সটা খোলার পর যখন অ্যাকচুয়াল প্রোডাক্টগুলো আপনার হাতে আসবে, তখন সবার আগে যেটা রিয়েলাইজ হবে, বা যেটা আমারও রিয়েলাইজ হয়েছিল, সেটা হচ্ছে এই বস্তুটা, যেটাকে আমি ক্যালকুলেটার ভেবেছিলাম, এটা আদৌ ক্যালকুলেটার নয়, এটা নামপ্যাড। মানে 10 কিলোস কিবোর্ড, তার সাথে নামপ্যাডটা আলাদা করে দেওয়া হয়েছে। ভেরি গুড, কোনো আপত্তি নেই, বেশ হ্যান্ডি ফিচার। মানে একেবারে বলতে গেলে আমাদের ROG Claymore 2 লেভেলের ফিচার হয়তো ডিটাচ করা যায় না, কিন্তু মানে নামপ্যাড আলাদা, আলাদা, 10 কিলোস লাগলে 10 কিলোস, ফুল সাইজ লাগলে ফুল সাইজ, আমার আনন্দের অন্ত নেই। কিন্তু তারপরে আমি এটার পেছন দিকটা দেখলাম। পেছন দিকে একটা আলাদা করে সেন্সার আছে। অর্থাৎ কি না, আপনি কিবোর্ড আর মাউস এটা ব্যবহার করার জন্য আপনাকে একটা সেন্সার লাগাতে হবে। আপনি যদি নামপ্যাডটা ব্যবহার করতে চান, আপনাকে আরেকটা সেন্সার লাগাতে হবে। মানে আপনি ল্যাপটপ ইউজ করুন বা ডেস্কটপ, আপনার দুখানা USB পোর্টকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এই পুরো জিনিসটাকে চালানোর জন্য। যদি আপনি শুধু নামপ্যাড চালান, কেন চালাবেন জানি না, হতে পারে আপনি অ্যাকাউন্টেন্ট বা আপনার নামপ্যাড দরকার হয় আপনার 10 কিলোস কিবোর্ড বা ল্যাপটপের সাথে, শুধু চালাবেন, একটা লাগাতে হবে। মানে আপনাকে দুখানা সেন্সার লাগাতে হবে। তো কেন, মানে আমার এই সিচুয়েশানটা একদমই ভালো লাগেনি। দ্বিতীয় কথা, 3000 টাকা রেঞ্জের আমি কিপ্যাড কিনছি, আমি সেটা মাল্টিমোড কিপ্যাড অবশ্যই এক্সপেক্ট করবো। পেন্সিল ব্যাটারি লাগাতে হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ওয়ার্ড মোড 2.5G ব্লুটুথ, আমি এটা এক্সপেক্ট করবো। এবং এক্সপেক্ট করাটা আমার খুব একটা ভুল নয়, কারণ আপনারা দেখতে পাবেন যে কম্পিটিশনে কী ধরনের প্রোডাক্ট আছে। যাই হোক, সেই ব্যাপারে আমি পরে যাচ্ছি। তো এইটা আমার প্রথম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা বলি আমি মাউসটা। তবে এটা নিয়ে অতটাও আমার খুব একটা গায়ে লাগেনি, কারণ ব্যাপারটা হচ্ছে যে এই মাউসের ডিজাইনটা হচ্ছে সেই চিরাচরিত অ্যাপেল ম্যাজিক মাউস বা লজিটেক পেবেল তার নকল। আমি ভেবেছিলাম মাউসটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, সেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে আমাকে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্ট করেনি। যাই হোক, এইবার আসি আসল জিনিসটাকে, যেটার জন্য আমি কিবোর্ড এটা কিনেছি কম্বোটা, সেটা হচ্ছে 10 কিলোস কিবোর্ডটা। প্রথমে বলি এর একমাত্র ভালো জিনিস, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি, কুকুর বেড়াল ঠেঙাতে পারবেন, মাতালও ঠেঙাতে পারবেন, ভালো, এই কাজে খুব ভালো লাগবে। সেটা বাদ দিয়ে প্রথমে বলি কি ফিলের কথা। আমি রেজার ব্ল্যাক উইডো V3 Pro ইউজ করতাম, আমি তার সাথে কম্পেয়ার করছি না। আমি কোনো কিছুর সাথেই কম্পেয়ার করছি না একদম হাই এন্ড মেকানিক্যাল। এটা মেকানিক্যাল কিবোর্ড নয়, এটা মেমব্রেন কিবোর্ড, সেটা আমি জেনেই কিনেছিলাম। কিন্তু মেমব্রেন কিবোর্ডে প্রচুর মেমব্রেন কিবোর্ড বা মেমব্রেন কিবোর্ড আছে, যেটা আপনার টাইপ করলে খুব সুন্দর একটা মেকানিক্যাল ফিল আসে, একটু ভালো কোয়ালিটির হলে।
মাইন্ড ইট, আমি 3,000 টাকা দিয়েছি কম্বো। এই কথাটা আমি বারবার করে কথাটা বলছি, কারণ আমার কথাটা মানে গায়ে 3,000 টাকাটা মানে চামড়ায় ঘায়ের মতো জ্বলছে। এই হচ্ছে তার টাইপিং এক্সপিরিয়েন্স। কি ফিলিংগুলো প্রচণ্ড মাসি টাইপের ফিলিং, কোনো ফিডব্যাক নেই, মানে একটা হ্যাঁ হালকা বাম্প আছে, তো সেটা ট্যাগটাই কোনোভাবেই বলা যায় না, মানে বললে কি বলবো, বললে লোকজন আমাকে জুতো নিয়ে তেড়ে আসবে। তো যাই হোক, প্রচণ্ড মাসি ফিলিং, কোনো আওয়াজ নেই, জিরো আওয়াজ। মানে জিরো আওয়াজ মানে আপনি যদি রেড কি ব্রাউন কি ইউজ করেন তাহলে একটা কিবোর্ডের মিনিমাম একটা আওয়াজ থাকে যেটা ভাল লাগে, এতে কোনো আওয়াজ নেই। হ্যাঁ মানে সাইলেন্ট কিবোর্ডের কথা যদি বলি, সাইলেন্ট মেকানিক্যাল কিবোর্ড বা মেকা মেমব্রেন কিবোর্ডে যেরকম ফিল থাকে সে তুলনায় টাইপিং ফিল খুব বাজে। আবার এটা আমার কিন্তু ব্যক্তিগত ওপিনিয়ন, খুব বাজে। উপরে যদি ফন্টের কথায় আসি, একদম মাথা ঘামানো হয়নি, সুন্দর এরিয়াল ফন্টে ছেপে দেওয়া হয়েছে, তাও এরিয়ালের বোল্ড নয়, নর্মাল এরিয়ালে ছাপা হয়েছে। কন্ট্রোল ফাংশন ঠিক আছে, হঠাৎ করে উইন্ডোজ কিটাকে WIN বড় অক্ষরে কেন ছাপা হয়েছে আমি জানি না। আর ওভারঅল আমি যদি মেটেরিয়ালের কথা বলি, যেটা নিয়ে আমার খুব একটা বড় মানে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আমরা একটু দেখে এসেছি যদি একটু ম্যাট ফিনিশ হয় জিনিসটা, একটু প্রিমিয়াম ফিল আছে, বা ম্যাট ফিনিশ প্রিমিয়াম এরকম একটা জিনিস আমরা দেখে এসেছি। আর গ্লস হলে একটু ইউজুয়ালি ইনএক্সপেক্টিং চিপ এরকম ভাবা হয়। এটা ঠিক তার মাঝখানে, তার কি অর্থ হবে আপনার অর্থ করে নিন, ঠিক মাঝখানে একটা টেক্সচার্ড জিনিস আছে, মানে কেউ যেন খুব বাজেভাবে একটা গ্লসকে ঘষে ম্যাট করতে চেয়েছে, এই ধরনের একটা ফিলিং, উইচ ইজ নিদার প্রিমিয়াম অ্যান্ড নর চিপ। এবং অবশ্যই একটা 3,000 টাকার কম্বো কিবোর্ডের থেকে এইরকম ম্যাটেরিয়াল কোয়ালিটি আমি অন্তত এক্সপেক্ট করি না। কি ক্যাপগুলো তবু সেম, কি ক্যাপগুলোর কোনো ডিফারেন্স নেই। ওভারঅল মানে কি বলবো, আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ওভারঅল কম্বোটা নিয়ে। একখানা মাউস প্যাড আছে, হ্যাঁ ঠিক আছে, মাউস প্যাড এরকম মাউস প্যাড, এর থেকে বড় মাউস প্যাড আমাদের এখন অ্যান্টি স্পোর্টসে চলে এসেছে 500 টাকায়। যাকে তো আমার মনে হয় যেটা, যে আমি মানে বারবার করে এটা খারাপ প্রোডাক্ট বা আমার পছন্দ হয়নি একটা কারণেই বলছি, তার কারণ এটার প্রাইস পয়েন্টটা নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নই। এইটার ধরে নিন কিবোর্ডটা খুব বেশি হলে 700 টাকা, মাউসটা 400 টাকা, 1100 টাকা, মাউস প্যাডটা 400 টাকা, 1500 টাকা করে 2,000 টাকা, মোটামুটি 1900 থেকে 2,000 টাকা এই কম্বোটার দাম হওয়া ছিল। এমআরপি কত লেখা আছে? এমআরপি লেখা আছে 5499, ছুঁড়ে মারতে হয়। যাই হোক, এমআরপি 5499, সেটা বিক্রি হচ্ছে মোটামুটি 3,000 টাকা থেকে 3,200 টাকার মধ্যে ফ্লাকচুয়েট করে। এটার জন্য 1500 থেকে 2,000 টাকার বেশি দেওয়া উচিত নয়, মানে 2,000 টাকার 1 পয়সা বেশি দেওয়া উচিত নয়, আমার এটা মনে হয়েছে এটা বিক্রি করে। তো এর অল্টারনেট কী আছে? আপনি যদি এরকম টাইপের কিবোর্ড চান, দেখুন আমি সব থেকে ভালো অপশান বলবো আমার অ্যান্টি স্পোর্টসেই আছে, MK1300 Pro, মেকানিক্যাল কিবোর্ড নয় অবশ্যই, এটা আপনার কিবোর্ড কী বলে, মেমব্রেন কিবোর্ড, কিন্তু এরকম রেট্রো ফিলিংয়ের কি আছে, এর থেকে বেটার কি ফিল আছে, 8GB আছে, এবং তার সাথে এটা কিন্তু ট্রাই মোড উইথ রিচার্জেবল, মানে আপনি ওয়্যারলেস ব্লুটুথ 3টে মোডে ইউজ করতে পারবেন। আর ব্যাটারি কিন্তু রিচার্জেবল, আপনার কিন্তু পেন্সিল ব্যাটারি লাগাতে পারেন। ও হ্যাঁ, এর সঙ্গে 4টে পেন্সিল ব্যাটারি দিয়েছে নাকুন কোম্পানির, রাকুনের ভাই নাকুন কোম্পানির 4টে পেন্সিল ব্যাটারি দিয়েছে, সেই জন্য আমি কোম্পানির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সেটা ছাড়া আমি আর কোনো কৃতজ্ঞতা কোম্পানির কাছে স্বীকার করতে পারছি না। আই এম রিয়েলি সরি। কেউ যদি আমি যদি এখন অপশান থাকতো এটা রিটার্ন করে পয়সা ফেরত নিতেন, সেটা করার আমার জো নেই। যাই হোক, তো এই হলো মোটামুটি আজকের রিভিউ। আমি ইউজুয়ালি নেগেটিভ রিভিউ করি না বা নেগেটিভ রিভিউ করতে চাই না, কিন্তু এটাকে নেগেটিভ না বলে র্যান্ট ভাবাই ভালো, কারণ মোটামুটি মানে আমি মনক্ষুণ্ণ হয়েছি নিজের প্রোডাক্টটা কিনে, মনে হয়েছে কি বলবো, মানে কেউ আমার মানে গালে চুনকালি ঘষে দিয়েছে, বা মানে যেটাকে হিন্দিতে আমাদের এইখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে চুনা লাগা দিয়া টাইপের জিনিস হয়েছে। তো এনিওয়ে, এই ছিল আজকে ছোট্ট রিভিউ। তো এবারে দুটো কথা বলি। 2020 সালে যখন নিজের বেডরুমে কতগুলো নিজের কেনা পুরনো টেকের বাক্স সাজিয়ে এই চ্যানেলটা শুরু করেছিলাম ব্যাকগ্রাউন্ড করে, সেদিন কখনো ভাবিনি যে চ্যানেলটা এতদিন একটা ভিডিও করে হলেও দিতে পারবো বা চলবে, বা কোনো দিন এটাও ভাবিনি যে কলকাতা ছেড়ে দিল্লি আসতে হবে, বা দিল্লি এসেও সেই চ্যানেলটা চালানোর মতো শক্তিটা আমার থাকবে। তো যাই হোক, আস্তে আস্তে অবশ্যই নিজের কাজের জায়গাটা সামলে একটু ছন্দে ফেরার চেষ্টা করছি, সেই জন্য এই ভিডিও ছাড়া বা এই ধরনের ভিডিওগুলো ছাড়ার চেষ্টা। তো যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন, কারণ
এরকম ভিডিও আরও আসতে শুরু করবে আস্তে আস্তে। এবং যেহেতু আমি অ্যাক্রো এবং অ্যান্টি স্পোর্টসের সাথে যুক্ত এই মুহূর্তে, অ্যাক্রোর প্রোডাক্ট, অ্যান্টি স্পোর্টসের প্রোডাক্ট ইত্যাদি শিগগিরই একটু একটু করে রিভিউ অ্যানাউন্সমেন্টসও আপনার চ্যানেলে দেখতে পাবেন। বাংলার জন্য, বাঙালির জন্য দিল্লিতে বসে ভিডিও বানাচ্ছি। যাই হোক, আর সেই জন্যই বলছি আবারও সঙ্গে থাকবেন। আর আরেকটা কথা এখানেও বলে দিচ্ছি, আমি জানি না ঠিক হবে কি না, তবু অ্যাক্রোর প্রোডাক্ট নিয়ে বা অ্যান্টি স্পোর্টসের প্রোডাক্ট নিয়ে যদি কেউ ওয়ারেন্টিতে কোথাও আটকে যান, ওয়ারেন্টিতে আটকে যান বলতে আপনারা যদি ও অ্যান্টি স্পোর্টসের প্রোডাক্ট ওয়ারেন্টিতে দিয়েছেন, অনেকদিন হয়ে গেছে, পাচ্ছেন না, কোনো রিফান্ড পাচ্ছেন না, মেল ফোনে পাচ্ছেন না, আমাকে জানান কমেন্টে। রিজারের প্রোডাক্ট, এক্সপিজির প্রোডাক্ট, লিয়ানলি, NZXT, আপনারা জানেন acroatecindia.com খুলে চেক করে নিন, যে ব্র্যান্ডগুলো আছে ওখানে দু একটা ছাড়া, তবুও কোথাও যদি ওয়ারেন্টিতে ফেসে যান জানান কমেন্টে, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা সম্ভব হেল্প করার। তো এই হলো আজকের ভিডিও, আশা করি পরের ভিডিওতে দেখা হবে। আর যেটা আমি রেকমেন্ড করলাম, যারা এই ধরনের কিবোর্ড কেনার কথা ভাবছেন, তার এগেনস্টে কী বলে MK1300 Pro, তার অ্যামাজন লিঙ্কটা নিচে দেওয়া থাকলো। আর তার সাথে ম্যাচিং মাউস আপনারা 1000টা কিনতে পারেন, কারণ আমার মনে হচ্ছে ওভারঅল এই কম্বোটার থেকে আপনি যদি আলাদা আলাদা কিনেন আপনার সস্তা পড়বে জিনিসটা, এবং জিনিসটা অনেক বেশি টেকসই হবে। তো যাই হোক, দেখা হবে আশা করছি পরের ভিডিওতে। ততদিনের জন্য অলবিটি।